আসসালামু আলাইকুম। যখন এই 12 ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে প্রচারণার কাজ চলছিল, তখন কয়েকটি চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। অর্থাৎ আমি আমার হাঁটা চলার মধ্যে সেই চ্যানেলগুলো মাঠ পর্যায়ে মানুষ আসলে যারা ক্ষমতা পাবেন, সেই ক্ষমতা নেবার পর তাদের কাছে কি প্রত্যাশা করবে, সেই বিষয়টি তারা জানতে চাইছিলেন। আমি তখন বলেছিলাম, আমি যে জায়গায় ছিলাম সেখানে দাঁড়িয়ে বলেছিলাম, এই যে তাকান আপনারা, দেখুন রাস্তায় যে দুপাশে ফুটপাত আছে, সেই ফুটপাতগুলোতে হাঁটা যায় না। এই যে কাপড় চোপড়ের পসরা, এরপর নানা পণ্যের পসরা এখানে বসানো হয়েছে, কিন্তু এত সুন্দর করে তৈরি করা ফুটপাতগুলো, সেটা ফ্রি থাকার কথা, যেগুলো দিয়ে মানুষ ফ্রিলি হাঁটবে। কিন্তু এই ফুটপাতে এইরকম পসরা বসানোর কারণে মানুষ কিন্তু ঠিকঠাক মতো হাঁটতে পারছে না। উপরন্তু ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলে, সাইকেল চলে, এই রকম ঘটনা। সুতরাং এই ফুটপাতগুলো যদি আমরা মুক্ত করতে পারি, তাহলে যারা পথিক হেঁটে চলছেন তারা কিন্তু নির্বিঘ্নে হাঁটতে পারেন। আর কিছু লোক তো আমার মতো আছেই, যারা 1 কিলো 2 কিলো হাঁটতে চান এবং হেঁটেই তারা হয়তো তাদের প্রয়োজনীয় কাজ সারতে চান। এখন আমার অফিস কাছে, আমি তো হেঁটে যেতে পারি, হেঁটে আসতে পারি। এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটা আমার জন্য কষ্টদায়ক নয়, বরং স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া বিভিন্ন প্রয়োজনে মানুষকে কিন্তু হাঁটতে হয়। সবসময় যে সে গাড়ি দিয়ে চলবে বা রিক্সা অটোরিক্সা করে চলবে তা কিন্তু নয়। তাহলে এই যে হাঁটার জন্য যে সুযোগটি থাকার কথা, সরকার তো কাজ করেছিল, ফুটপাত তৈরি করেছে, সুন্দর সুন্দর ফুটপাতের উপযোগী টাইলস বসিয়েছে, কিন্তু সেই ফুটপাত ওই দোকানের বর্ধিত অংশ, দোকান আছে ফুটপাতের পাশে দোকান, অর্থাৎ মালিকানার দোকান, সেই দোকানের সামনের অংশে হচ্ছে ফুটপাত। ওই দোকানের বর্ধিতাংশ হিসেবে ফুটপাতকে দখল করে নেওয়া হয়েছে। আবার এক্সট্রা হিসেবে ফুটপাতে কাপড় চোপড় আরও নানা পণ্যের পসরা কিন্তু বসানো হয়। এছাড়া ফুটপাতে গড়ে ওঠে সবজির বাজার, মাছের বাজার, আরও নানা কিছু। ফলে ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে কী করে? সেই জন্য আমি এটা দাবি করেছিলাম যে যারাই ক্ষমতায় যাক না কেন, তারা যেন অন্তত ফুটপাতগুলো দখলমুক্ত করেন এবং মানুষের হাঁটা চলার ব্যবস্থা করে দেন। এছাড়া একটা অঞ্চল, এলাকা বা নগরী বা রাস্তা সুন্দর দেখানোর ক্ষেত্রে ফুটপাত যখন ক্লিন থাকে, পরিষ্কার থাকে এবং দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাইনবোর্ডগুলো যথা নিয়মে টানানো হয়, তখন কিন্তু ওই অঞ্চল, ওই রাস্তাটি, ওই জায়গাটি দেখতে পরিপাটি মনে হয়। আমরা যারা বিদেশে গিয়েছি তারা কিন্তু দেখেছে যে বিদেশে এই বিষয়গুলোতে খুব খেয়াল করা হয়, যার কারণে একটা সাধারণ জায়গাও অসাধারণভাবে আমাদের সামনে ধরা পড়ে। এখন এই যে ব্যানার ফেস্টুন ঝুলে আছে, তারপর ডিশের লাইন, ইন্টারনেটের লাইন ঝুলে থাকে, প্যাঁচ লেগে থাকে, এরপর দোকানের সাইনবোর্ড, প্রমোশনাল যে ফেস্টুন ব্যানারগুলো যেভাবে লাগানো থাকে, এইগুলো তাকালে নিজের কাছেই খারাপ লাগে এবং মানসিক একটা যন্ত্রণা তৈরি হয়, চোখের উপর চাপ পড়ে। সুতরাং এগুলোও যদি সরানো হয় এবং স্থায়ীভাবে একটা আইনের মাধ্যমে এগুলোর জন্য সুরাহা করা হয় যে এগুলো করলে আইনত দণ্ড তাকে পেতে হবে, তাহলে কিন্তু একটি সুন্দর নগর, শহর বলি, গঞ্জ বলি বা যাই বলি, আমরা কিন্তু পাবো। তো আমি যেটা দেখছি যে এই সরকার ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার, তারা কিন্তু ফার্মগেট থেকে শুরু করে গুলিস্তান, আরও নানা জায়গায় মিরপুর, বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই ফুটপাতগুলোকে দখলমুক্ত করার চেষ্টা করছেন। সেখানে ম্যাজিস্ট্রেট থাকছেন,
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকছেন এবং তারা কিন্তু ফুটপাতগুলো তুলে দিচ্ছেন। এখন এটা নিয়ে যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী বা ফুটপাতে ব্যবসা করেন, তারা কিন্তু খুব মনক্ষুণ্ণ যে এইভাবে কেন আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমরা কি তাহলে ব্যবসা বাণিজ্য করে চলবো না? এখন এই প্রশ্নের উত্তর তো সরকার কিভাবে দেবে সেটা একটা প্ল্যান থাকবে, সেটার একটা আইন থাকবে, একটা নীতিমালা থাকবে। যদি এমন হয় যে কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে উৎসব ছাড়া অন্যান্য সময়গুলো ফাঁকা পড়ে থাকে সরকারি জায়গা, তাহলে সেখানে এই জায়গাগুলো বরাদ্দ করা যায় যে তোমরা বিভিন্ন উৎসবে অথবা সার্বক্ষণিকভাবে এই জায়গাগুলো তোমরা তোমাদের পণ্যের পসরা নিয়ে বসতে পারো। তাহলে হয় কি যে মানুষ জানলো ওই জায়গাটি হচ্ছে এই পণ্যের পসরা সেখানে বসানো হয় বা এখানে কাঁচা বাজার হবে সেটা বসবে, সুতরাং মানুষ সেখানে গেল, তাহলে একটা গোছালো ব্যাপার হলো আর ফুটপাতগুলো মুক্ত থাকলো। কিন্তু এটা করতে যে এই যে ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের কিন্তু তোপের মুখে পড়েছেন আমরা দেখেছি। আমরা বলবো যে এটা ঠিক নয়। তো এটার পাশাপাশি অর্থাৎ পরিকল্পনা করার পাশাপাশি যে তাদেরকে কোথায় জায়গা দেওয়া যায় সেই পরিকল্পনা করার পাশাপাশি ফুটপাতগুলো মুক্ত রাখতে হবে। এবং যখন ফুটপাত মুক্ত থাকবে তখন আমাদের মানসিক যে ব্যাপারটি সেটা সুন্দর হবে, অর্থাৎ আমরা মানসিকভাবে দেখতে ভালো লাগবে, আমরা কুল অনুভব করব এবং একটি পরিচ্ছন্ন শহর দেখে, নগর দেখে, গঞ্জ দেখে বা রাস্তা দেখে আমাদের মন মানসিকতাও কিন্তু সুন্দর থাকবে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকার সাধুবাদ পেতেই পারে, কারণ এগুলো খুব জরুরি বিষয়। শুধু নগর শহর নয়, আপনার বাড়ি ধরেন, গ্রামের বাড়ি, সেখানেও যে এখন রাস্তাগুলো আছে, এখন তো সব রাস্তায় পিচ ঢালা, সেই রাস্তাটি যদি সুন্দর থাকে, ক্লিন থাকে এবং সেখানে যত্রতত্র পণ্যের পসরা নিয়ে বসেছে বা বাজারঘাট সেখানে বসেছে, সেরকম না দেখলে কিন্তু সুন্দর লাগে। একটি নির্ধারিত স্থান, নির্দিষ্ট স্থানে বাজার হবে, নির্দিষ্ট স্থানে মাছ বিক্রি করবে মানুষ, নির্দিষ্ট স্থানে হয়তো অর্নামেন্টস বিক্রি করবে, নির্দিষ্ট স্থানে পোশাকের দোকান হবে, নির্দিষ্ট স্থানে ওই যে ফুটপাতে ভ্যানে করে অথবা অস্থায়ীভাবে কোনো মাচা করে যে বিক্রি করা হয় বা বক্সের মধ্যে কাপড় বিক্রি করা হয়, সেগুলোর জন্য একটা নির্ধারিত জায়গা থাকবে। মানুষ জানবে যে ওখানে গেলেই এইগুলো পাওয়া যায়, তখন কিন্তু উত্তম হবে। না হলে এইভাবে একটা অপরিচ্ছন্ন এবং অগোছালো শহর, নগর, বন্দর, রাস্তাঘাট বাংলাদেশ আমরা কিন্তু দেখতে চাই না। সরকারকে অনেক ধন্যবাদ যে কাজটি করছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন দেখি যে ম্যাজিস্ট্রেট সহ বাহিনী এসেছে এবং তারা তুলে দিচ্ছে, আমরা দেখি যে হয়তো 1 ঘন্টা বা যতক্ষণ তারা থাকছে ততক্ষণ এটা মেনে চলছে বা মানতে বাধ্য হচ্ছে। তারপর যখন এই ম্যাজিস্ট্রেট সহ পুরো বাহিনী, পুরো অভিযানটি চলে যায়, তখন কিন্তু আবার তারা পুনর্দখল করছে। সুতরাং এটার একটা কন্টিনিউয়াস চেকিং, অবজারভেশন, সার্ভেলেন্স দরকার, যার ফলে একটা পর্যায়ে অভ্যস্ত হবে এরা যে এখানে আসলে বসা যাবে না, এটা ক্লিনই রাখতে হবে। এবং কোথায় বসবে, কোথায় এদেরকে ঠাঁই দেওয়া যায়, এরা তো ব্যবসা বাণিজ্য করে চলতে হবে। ব্যবসা করা তো ভালো, এরা যে ব্যবসা করছে কোনো ছিনতাই, চুরি, চামারি, ডাকাতি না করে, এটা কিন্তু তারা এর জন্য সাধুবাদ পাবে, কারণ তারা তো কর্ম করে খেতে চাইছে। সুতরাং তাদের জন্য একটা নীতিমালা করে, একটা ব্যবস্থা গ্রহণ করে যে কোথায় কোন জায়গায় জায়গা দেয়া যায় সেরকম চিন্তা করে সেটার অ্যালটমেন্ট করে তারপরেই উচ্ছেদ অভিযান করলে উত্তম হবে। তবে কিছু আছে যেটার জন্য ওই প্ল্যানের প্রয়োজন নেই, দেখা গেল যে যত্রতত্র অযথাই বসেছে এবং এদেরকে আসলে অন্য জায়গায় জায়গা দেবারও প্রয়োজন নেই। সুতরাং সেক্ষেত্রে হয়তো তাদেরকে বলে দেওয়া যেতে পারে যে এটা সেই জায়গা নয় যেখানে আপনি বসছেন, আপনি এখান থেকে চলে যান। আর যারা মারমুখী হচ্ছেন প্রশাসনের যে এটা কেন করছে, আমাদের পেটে লাথি দিচ্ছে, আমাদের কি তাহলে ইনকাম করতে হবে না, আমাদের চলতে হবে না, তাদেরকে বলতে চাই যে এইভাবে পরিবেশ নষ্ট করে আপনি বিজনেস করছেন, মানুষের হাঁটার পথ আপনি বন্ধ করছেন, মানুষ নির্বিঘ্নে একটু স্বাধীনভাবে হাঁটবে সেই পরিবেশ আপনি রাখছেন না, এটা আপনি কিন্তু গর্হিত অপরাধ করছেন এবং মানুষের যে কষ্ট হচ্ছে হাঁটতে, চলতে, ফিরতে, এটার জন্য ওই কষ্টের যে পাপ সেটা আপনাকে নিতে হবে। ফলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কোনোভাবেই আমরা যেন সেই কথা মানি না দুষ্ট ছেলে, এই দুষ্ট ছেলের ভূমিকা অবতীর্ণ না হই। ম্যাজিস্ট্রেট এসেছেন, তারা
এখানে অভিযান চালিয়েছেন, এর অর্থই হচ্ছে তারা একটা বার্তা দিয়ে গেছেন এই অংশটি বা এই জায়গাটি তারা ফুটপাতে কোনো পসরা বসাতে দেবেন না এবং তারা নির্বিঘ্নে মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করতে চান। তো এটা শুধু যারা পসরা বসাচ্ছেন তারা পসরা বসিয়ে মজা পাচ্ছেন আর মানুষ অন্যেরা হেঁটে যাচ্ছে, বিষয়টি এমন তো নয়। কারণ যারা পসরা বসাচ্ছেন তাদেরকেও তো ফুটপাত ধরেই হাঁটতে হয়, তাদের সন্তান আছে, স্ত্রী আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তারাও তো এই ফুটপাত ধরেই হাঁটছেন। সুতরাং সার্বিকভাবেই একটি ভালো পরিস্থিতির জন্য, ভালো পরিবেশের জন্য এটা আমাদের জরুরি যে ফুটপাতগুলো দখলমুক্ত থাকবে, এই যে নানা রকমের ফুটপাতে ঝামেলা যন্ত্রণা এগুলো মুক্ত থাকবে, মানুষ নির্বিঘ্নে হাঁটবে। সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে সার্ভেলেন্স, চেকিং এবং বারবার এটার প্রতি গুরুত্ব দিতে, নজর দিতে, আরও যেন প্রচার চালানো হয়, সেই জন্য আমরা বলবো যে সরকার এটা অব্যাহত রাখতে পারে এবং এই প্রচারণার কাজ চালাতে পারে।